নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি একদম ঝাল ঝাল লাল লাল মটন কারির রেসিপি নিয়ে। মটনের কিন্তু অনেক রকম রেসিপিই হয়, তার মধ্যে এই মটন কারির রেসিপিটা আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয়, আর এটা আমি খুব সহজভাবেই বানিয়েছি। চলুন বানানো শুরু করা যাক। সবার প্রথম এখানে 1 কেজি মটন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চর্বিযুক্ত মটন নিয়েছিলাম। তারপর এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তারপর আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে। হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো। 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এমনি লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, কাশ্মীরি নয়। স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ চিনি। চিনি দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ ব্যালেন্স হয়ে যায় আর কালার ভালো আসে। সব শেষে এখানে আমি ওই অ্যারাউন্ড 3 টেবিল স্পুন মতন এখানে মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছি। আপনাদের সময় যদি বেশি থাকে বেশিক্ষণও ম্যারিনেট করে রাখতে পারেন। এখন গরম কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও দিতে পারেন। তারপর এখানে সামান্য চিনি দিয়ে চিনিটাকে সামান্য একটু ক্যারামেলাইজ হতে দেবো। তারপর আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়ন একটু ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি 10 থেকে 12 মিনিট মাটনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। 10 থেকে 12 মিনিট পর আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের মাটন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ছে। আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। এই সময় মাটন আমাদের প্রায় 50% মতন কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুটা কাঁচাই ব্যবহার করেছি, কারণ এটা চন্দ্রমুখী আলু, খুব সহজেই সুসেদ্ধ হয়ে যায়। তবে আপনারা চাইলে অবশ্যই ভেজে দিতে পারেন। তারপর আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে নিচ্ছি। সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মিনিট 2 নাড়াচাড়া করার পর আমি এখানে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। বেশি জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, এটা একটু মাখো মাখো হয়, এটা যেহেতু মাটন কারি সেই জন্য। তারপর আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমার আলু আর মাটন দুটোই খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। ভালো করে নেড়েচেড়ে গরম মশলা মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরই এইরকম সুন্দরভাবে ঝোল ফুটতে শুরু করেছে। তার মানেই হচ্ছে আমাদের মাটন কারি একদম তৈরি, রেডি টু সার্ভ। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। এই মাটন কারি খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই ভালোবাসি, আর এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, যেমন সহজ সেরকম সুস্বাদু খেতে হয়। এখন আমি নামিয়ে নেব। আশা করছি আমার এই মাটন কারি রেসিপিটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে
আমার এই ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।